এখানে বাবান, গুট্টু আর গোগল তিনজনে মিলে বানাচ্ছে কাগজ কেটে ফুল। এই ফুল দিয়েই কিন্তু আমাদের এই টেবিলটা ডেকোরেশন হবে। আর আমি এখানে বাজার করে নিয়ে চলে এসেছি। ভোগের যে রান্নাগুলো হবে, মানে সরস্বতী পুজোর যে ভোগের রান্না হবে সেগুলোরই বাজারে এনেছি এখানে। তার মধ্যে কুল আছে, আর পুঁই শাক আছে, শিম আছে, বেগুন আছে, কচু আছে, এই সব জিনিসগুলোই এনেছি। আর এখানে দেখতে পাচ্ছ কড়া একটা রেখে দিয়েছি, কড়া, খুন্তি, হাতা আর চাকু, এই কটা জিনিস ঠাকুরের ভোগ বানানোর জন্য এনেছি। আর যে যে জিনিসগুলো লাগবে, মানে হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো বাকি যা যা মশলাগুলো লাগবে সেগুলো ঠাকুরের জন্য আলাদা করে নিয়ে চলে এসেছি। আর তার সাথে ঠাকুরের কাছে আগে থেকেই সরষের তেল, সাদা তেল সব কিছুই রাখা আছে, এইগুলো তো আর আলাদা করে আনিনি। আর কাঁচা হলুদ দেখতে পাচ্ছ, কাঁচা হলুদ নিয়ে এসেছি, যেহেতু সরস্বতী পুজো কিন্তু কাঁচা হলুদ ছাড়া একদমই ভালো লাগে না। আর যেহেতু খিচুড়ি হবে, খিচুড়ির সাথে একটুখানি লেবু দিলে বেশ ভালো লাগে, তাই লেবুও নিয়ে চলে এসেছি। আমরা দুজনে এখন আলপনা দিতে বসেছি, মা মেয়েতে মিলে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কেমন হচ্ছে একটু দেখাও মিঠু, কেমন হচ্ছে দেখো। খুব সুন্দর। তারপরে পুরো কমপ্লিট হলে আবার দেখাবো। এখানে সুজি বসা আছে। হ্যাঁ, এই দিকটা তো বলবে, ওটাই গোল করে করতে হবে। স্পেলিং লিখতে পারছিস তো মামা? তারপরে ও স্পেলিং বলে দিতে হচ্ছে, দেখুন দেখুন সবাই। নমস্তুতে কি হবে? স্তুতে। হ্যাঁ, কাগজের ফুলগুলো তো সব বানানো হয়ে গেছে, গোগুলো বাড়ি চলে গেছে কালকে রাত্রে। আজকে সকালে হচ্ছে আমাদের এই টেবিলটা কভার করা। টেবিলটা কভার করার পর আমরা এই টেবিলটাকে সিংহাসনের মতো করে তুলবো, মানে ফুল দিয়ে এমনভাবে সাজিয়ে তুলবো সিংহাসনের মতো করে। তো দেখতে এটা খুবই ভালো লাগবে। প্ল্যান করেছিলাম দেয়ালে নানান রকম কালারফুল ফুল দিয়ে বেশ ভালো করে ডেকোরেশন করব। আর যেহেতু এখানে দেয়ালে বুঝতেই পারছো একটু দাগ হয়ে গেলেই প্রবলেম হবে পরে, তো ল্যান্ডলর্ড প্রবলেম করতে পারে। তো তার কারণে কিন্তু আমরা আর ফুল দিয়ে দেয়ালের চারিদিকটা, মানে চারধারটা ডেকোরেশন করছি না। তো যেটুকু ডেকোরেশন হবে এই টেবিলটাকে কেন্দ্র করেই হবে। তো দেখতেই পাচ্ছ আমরা ফুল লাগানো স্টার্ট করে দিয়েছি। বাবান কিছু ফুল দিয়ে সাজাচ্ছে, আমি সাজাচ্ছি, বাকি কম পড়লে আরও তৈরি করা হচ্ছে। এরকম করে টেবিলটাকে এখনো পর্যন্ত সাজানো চলছে, এখনও সাজানো কমপ্লিট হয়নি। যেহেতু ঠাকুর আসবে বিকেলবেলায়, তো আমাদের কাছে সময় আছে এখন অনেকটা, তার কারণে আমরা এখনো পর্যন্ত ডেকোরেশনটা কমপ্লিট করছি। দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুল, আমরা মোটামুটি এক সপ্তাহ ধরে ফুল বানানো চলছে। তারপরেও সাজানোর পরেও কিন্তু আরও ফুল আমাদের বানাতে হয়েছে, কারণ ফুল কম পড়ে যাচ্ছিল। তো তার কারণে ফুল বানিয়ে আরও সাজিয়ে এখনও পর্যন্ত আরও ফুল বানানো চলছে, যে ফুলগুলো চারিদিকটা কভার করে পুরো গোটাভাবে সিংহাসনের মতো করে শেপ দেওয়া হবে। লুকটা খুব সুন্দর লাগবে দেখতে, কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। হাই, গুড মর্নিং। আমাদের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।
তো আজকে সরস্বতী পুজো ভোর 5টার সময় উঠে পড়েছি, উঠে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। তো কালকে মোটামুটি পুজোর সব কিছু আলপনা টালপনা দিয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম। আজকে গিয়ে ঠাকুরমশাই 8টার সময় আসবেন, তো তার আগে এখন গিয়ে ফল টলগুলো কেটে বাকি যে জিনিসগুলো আছে ওগুলো রেডি করে নেব। আর মাম্মাম এখন ওঠেনি, মাম্মামকে গিয়ে ডাকতে হবে, তারপরেও স্নান করবে, শাড়ি টাড়ি পরবে, ওর একটু টাইম লাগবে। আমি আর মা 5টার সময় উঠে পড়েছিলাম, মায়েরও স্নান হয়ে গেছে, মা একটু এগোচ্ছে কাজ, তারপরে আমি স্নান করলাম, করে রেডি হয়ে গেছি। গিয়ে কালকে আলপনা দিয়েছি, তারপরে বাকি যা যা কাজ ছিল কালকে ঠাকুর বসিয়ে পুরো সব রেডি করে নিয়েছি। তো চলো আজকে গিয়ে বাকিটা রেডি করি, তোমরা সাথে থাকো। মালাটা আমরা পরিয়ে দিলে কি হবে? দুটো মালায় তো মিশিয়ে করা হবে। আচ্ছা, ঘটে কি একটা মালা দিতে হয়? দিতে হয় তো মনে হচ্ছে। ওই জন্য কি একটা মালা নিয়ে এসছে? দুটোই পরিয়ে দিলাম। আচ্ছা ঠাকুর আসো নাকি তখন আবার খুলবে? না ভাবে না তাহলে স্যার দেখলে দেখে সেটা করা করবে। দুটো আছে, সুন্দর করতে হবে তো। সুন্দর তো করাই আছে, গলা আছে তো এইখানটা এটা দিয়ে দাও, আর আমি এখানে বসে ফলটা হচ্ছে ঠাকুর মশাইটা ওখানে দিয়ে দাও। ফলটা আমি আনছি। আমার তো এই যে মুঠিটা আছে ওটাই সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দাও। ঠাকুর বলের মুঠিটা তোমার ইয়ে হয়ে গেছে, ধার পড়ে গেছে, গরমের দিকে দেবো দেবো করে দেওয়া হয়। তাহলে কি ফলগুলো ইয়ে করবো? ফলগুলো ধুতে হবে। ঠাকুর ঘরেই বালতি আছে তো, দিয়ে নিতে হবে। থালা বাসনগুলো বের করা হয়েছে? থালা বাসনগুলো বের করতে হবে। চলো একটা পেপার দাও তো, পেপারের উপরে রেখে কাটি। পেপারে আর তুমি একবার যাও উপরে একদম ছাদে, তুমি আর মা বাপের দুজনে যাও, গিয়ে টবের মাটি রাখা আছে, ওই মাটি 5টা ডালা পাতি নিয়েছে, ওপরেই কলে জল আছে, যদি একটু জল লাগিয়ে দিয়ে ভালো করে করে 5টা ডালা পাতি একদম ছাদে চলে যাবে। মা হ্যাঁ একদম ছাদে, টবের মাটি দেখবে বস্তায় ভরা আছে, বাইরেটাতে রাখা আছে। মা তোমার ফোনটা নিয়ে যাও, না পেলে আমাকে ফোন করবে। তিনটে কি কি দাঁড়িয়ে বলো, কি কি বই দিচ্ছে তুমি? ম্যাথ, সায়েন্স, কম্পিউটার। মানে যে তিনটে ভালো লাগে না সেই তিনটে, তাই তো? যে তিনটে সাবজেক্ট ভালো লাগে না ওই তিনটে বইও জমা দিয়ে দিয়েছে ঠাকুরের কাছে। ও আচ্ছা, সায়েন্সটা ওর ভালো লাগে কিন্তু যাতে ওর আরো ভালো হয় সেই জন্য সায়েন্স বুকটা জমা রেখেছে। আর দিদি বই জমা দিয়েছে, দিদি বলেছে ম্যাথসটা জমা দেবে। আমার গপুকে স্নান করিয়ে এখানেই বসিয়ে দিন ঠাকুর যাই। গপু নতুন জামা পরাবেন, ওর আছে নতুন জামা রাখা বলছে, বের করে দেবো নাকি? ঠিক আছে। এখন কাজু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
আর বিদেশে বসে তো তেমনভাবে বড়সড় করে সরস্বতী পুজো করা সম্ভব নয়। আর আমি এতদিন সরস্বতী পুজো করতামও না, তো এই ফার্স্ট টাইম বাচ্চারা সবাই মিলে বললো যে সরস্বতী পুজোটা করা যাক, অনেক দিনের ইচ্ছা আমাদের। তো তার কারণেই সরস্বতী পুজো একটা ছোট্টভাবে আয়োজন করেছি। আর এখানে একটা টেবিলের ওপরেই সুন্দর করে সিংহাসনের মতো করে সাজিয়ে তুলেছি। মিডিলটা ফাঁকা রেখে দিয়েছে, যেখানে কালারফুল ফুলগুলো রেখেছি, দেখতেই পাচ্ছ। এইখানে সরস্বতী ঠাকুর আসবে কিছুক্ষণ পর। তো আমাদের এখানে একটা ফ্রেন্ড থাকে, তাদের বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুর আছে। যেহেতু কোনো প্ল্যান ছিল না যে সরস্বতী ঠাকুর পুজো হবে, তো তার কারণে আমি আমার ওখানে যে সরস্বতী ঠাকুরটা ছিল সেই ঠাকুরটা এমনি বাড়িতেই রেখে দিতাম। তেমনভাবে পুজো কিন্তু করিনি, মানে পুজো করানো হয়নি ব্রাহ্মণ ডেকে। তো প্ল্যান যদি আগে থেকে থাকতো তাহলে অবশ্যই নিয়ে আসা যেত, কিন্তু যেহেতু প্ল্যান ছিল না তার কারণে আর সরস্বতী ঠাকুর আনা হয়নি। তো ওই ফ্রেন্ডের বাড়িতে যে সরস্বতী ঠাকুর আছে, সেই রূপোর সরস্বতী ঠাকুর, তো সেই ঠাকুরের প্রতিমা আসবে, বিগ্রহ আসবে আমাদের এখানে বিকেলবেলায়। এই মিডিলের জায়গাটা ফাঁকা করে রেখে দিয়েছি। আর ওইখানে দেখতে পাচ্ছি একটা পদ্ম ফুলেরই আসন কিনেছিলাম কাজের জন্য, তো ওই আসনটাই ভাবলাম। তোমাদের সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পূজার অসংখ্য শুভেচ্ছা জানাই। ছিয়ে দিই, দেখতেই পাচ্ছ আসনটা। আর কিছুক্ষণ পর ঠাকুর এলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। ভোগের খিচুড়ি বানানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে নারকোলের নাড়ু। এখানে ফুলগুলো দেখো, ওই সুন্দর ফুল নিয়ে চলে এসেছে। এই ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হবে। আর এখানে মিষ্টি আনা হয়েছে, এখানে ফল আনা হয়েছে। ফলের মধ্যে তো প্রথমেই দেখিয়েছি কুল, কলা, শসা, আর এখানে হচ্ছে খেজুর। আর ভোগের খাবারগুলো বানানো হয়ে যাওয়ার পর তারপরে আমি যারা গেস্ট আসবে তাদের জন্য খাবার বানাবো। প্রায় মেঘ করে গেছে, দেখা যাচ্ছে সন্ধে হবে। আজকে দুপুরবেলায় আমরা খেলাম পরোটা আর আলু চচ্চড়ি। এই দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করলাম। তো ডিনারের জন্য এখনও প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি। তো ওরা এলে তারপর আমরা পুজো শুরু করব। তোমাদের তো সব কিছুই দেখাবো, সঙ্গে থাকো। বাবান এখন বানাচ্ছে নাড়ু নারকোলের। এতক্ষণে আমার শুধু ভোগের খিচুড়ি আর নারকোলের নাড়ু বানানো হয়েছে। আর বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা আর পাঁপড়, এগুলো বানিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে কুলের চাটনিটা বানাবো। ব্যাস ভোগের সব কিছু হয়ে যাবে। আর আমাদের বাড়িতে আরেকজন আসবে, তো ও বললো যে ওর বাড়ি থেকেও পায়েস ভোগের জন্য বানিয়ে আনবে। তো আজকে আর আমি পায়েস বা সিমুই বানাবো ভেবেছিলাম, তো কিছুই বানাচ্ছি না। যেহেতু পায়েসটা হবে, তো সিমুই আর এক্সট্রা করে কেউ খাবে বলে মনে হয় না। তো এই আর কি। এরপরে আমি গেস্ট যারা আসবে আজকে
তাদের জন্য খাবার বানাতে স্টার্ট করব। হ্যালো, আমার ড্রয়িংটা দেখবে? মুখটা এখনো করিনি, আর কালারিংটা পরে। মুখটা কখন করবে? যখন কন্টেস্টটা হবে। শুধু মুখটা করবে? হ্যাঁ, মুখটা করবো আর কালারিংটা করবো। লোটাসটা করতে পারিনি, তাই জন্য আমি একটা জলের ওপরে করে দিয়েছি, হাঁসটা করেছি আর জলের ওপরে এই খুব সুন্দর হয়েছে। কালার করবে? हेलो बहुत प्यारी है कितना चूल খুব সুন্দর লাগে। দীপিকা, তোমাকে অনেক কাজ করতে হবে। ফলগুলো তোমাকে কেটে ঠাকুর পুজোটা তোমাকেই করতে হবে। আমি তো ফল নিয়ে এসেছি, তুমি ফল নিয়ে এসছো কেন? ফল ছিল দু একটা আমাদের। আমি তো 5 রকম ফল নিয়ে হ্যাঁ, এসেছি। ঠিক আছে, কেটে কুটে সব রেডি করে রাখো। পুজোর ব্যাপারটা রেডি করে রাখো। ঠিক আছে, তারপর অঞ্জলি এই টেবিলটা কেমন সাজানো হয়েছে গো? হ্যাঁ, দারুণ হয়েছে গো। নইস। ফুলগুলো কি ওখানে দিয়ে একটা দাও? অঞ্জলি ফুল আর একটু ফুল সাজিয়ে দেবে। সাজিয়ে দাও। কিছু অঞ্জলি ফুল রেখে দিই, দেখো বাঁদিকে হ্যাঁ, বাঁদিকে রেখেছি। আর এই ফুলগুলো এবার তুমি কিভাবে সাজাবে সব তো ইউ সেটা জায়গাটা একটু সাজিয়ে বলতে বসিয়ে দাও। फ्रिज कितनी अजीब जगह लगाया उसने, इंडक्शन के नीचे फ्रिज लगाया है। कितने अजीब जगह लगाया ना फ्रिज। এটা তো ফল রাখা যায় না? হ্যাঁ, এটা ভাজা রাখবে। এটা ভাজা রাখবে। না না, ফল রাখা যাবে না। ঠিক আছে। আলফানো দেওয়া যাবে না, যেটা আলফানো হিট নিয়ে হ্যাঁ, কিছু করার নেই। ওটা দিয়ে দাও, ওটা একটা। দীপিকা আন্টির কাছে এখানে দীপিকা আন্টির কাছে যাবো, হেল্প করো। আমি আলপনাটা কি নিচে দেবো না এরকম করে দেবো? ওর ফোনটা দিয়ে দাও, এইখানটা দিয়ে দাও, এই জায়গাটা দিয়ে দাও। প্রত্যেকটাকে বসাও, প্রত্যেকটাকে বসিয়ে দাও। ঠাকুরকে ওইখানটায় বসো। হ্যাঁ। বাস। দীপিকা আন্টি একাই 100 দীপিকা আন্টিকে করতে দেবে। বাবা একটু লাইট আচ্ছা, হচ্ছে না? রসগোল্লা তো আর এ করা যাবে না, ওটাই খুলে প্যাকেটে প্যাকেটে রাখতে হবে। এটা দিয়ে দেবো না। আচ্ছা, এই 5 কলাইটা দেবে? ওইগুলো একটা প্লেটে দাও। আমি এবার এগুলো নিয়ে এসেছি। এটা কি আর লাগবে? ওটা জ্বলছে, দুটো প্রদীপ লাগবে না? দিয়ে দাও, ইলেকট্রিকের উপর জ্বালিয়ে দাও, বালতি। না আবার ওতে এই ঢালতে হবে, তেল ঢালতে হবে, আবার এ করতে হবে। দীপিকা এসে গেছে, দীপিকাই আজকে পুজো করবে আমাদের। আর ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই সম্পূর্ণ পূজার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। নেক্সট ব্লগে তোমরা সরস্বতী পুজোর সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।